জলসার মেলাই নর নারী করে ঝলমল, কমিটির সাপোর্ট আছে বলে, কমিটির দুর্বলতা আছে বলে ধর্মের অপমান। না চিনি নবীর হাদিস, না মানি কোরআন। জলসার নামে ডেলিগেট করে মানুষ খাবে বলে, খাওয়া দাওয়া শেষ হলে ভাই বাড়ির টান মারে। জলসার নামে ডেলিগেট করে মানুষ খাবে বলে, খাওয়া দাওয়া শেষ হলে ভাই বাড়ির টান মারে। আর প্যান্ডেলের তলা করলি খালি, প্যান্ডেলের তলা করলি খালি দিনকে অপমান। না চিনি নবীর হাদিস, না মানি কোরআন। ভাইরে না চিনি নবীর হাদিস, না মানি কোরআন। হাসর মিজান পুলসে রাতে কেমনে হইবে পার, পার না হতে পারলে মোদের হবে জাহান্নাম। হাসর মিজান পুলসে রাতে কেমনে হইবে পার, পার না হতে পারলে মোদের হবে জাহান্নাম। হেদায়াতের নূর দাও হে প্রভু, হেদায়াতের আলো দাও হে প্রভু, তুমি যে রহমান। না চিনি নবীর হাদিস, না মানি কোরআন। ভাইরে না চিনি নবীর হাদিস, না মানি কোরআন। মরা নামের মুসলমান, মোদের কেমন যে ঈমান। না চিনি নবীর হাদিস, না মানি কোরআন। ভাইরে না চিনি নবীর হাদিস, না মানি কোরআন। উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের চলমান জলসার স্বনামধন্য সভাপতি, মঞ্চে উপবিষ্ট আকাশে সাদৃশ্য আলিম উলামাবৃন্দ ও দূরদূরান্ত থেকে আগত সম্মানীয় অতিথিবৃন্দ, আমার সম্মুখে বসে থাকা ছোট বড় দিনদার ইমানদার মুমিন ভাই সকল ও বাম দিকে রত সম্মানিতা মা ও বোনেরা, প্রথমে সেই মহান মুনিবের দরবারে প্রশংসা করি যে আল্লাহ আমাদেরকে একটা মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিল, যে সভায় যে মজলিসে বিভিন্ন প্রান্ত থেকে আল্লাহ আমাদের হাজির করেছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আলোচনা করার পূর্বে ভাই যারা দাঁড়িয়ে আছেন একটু বসেন, যারা দাঁড়িয়ে আছেন আল্লাহর মেহেরবানি, যারা দাঁড়িয়ে আছেন একটু বসুন। জি বসুন ভাই, যারা বাঁশের কোণাতে দাঁড়িয়ে আছেন ভাই বসেন, আল্লাহর হস্তে বসেন। এলেন তো আবার কষ্ট করে, আবার দাঁড়িয়ে থাকবেন কেনে, বসার জায়গা আছে। জি বসেন। ও ভাই ওই ওখানে কি করে খাড়িয়ে আছিস, ভালো জায়গায় আসবে না বাপ, ডাকলেও আসে না। আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে
সূরা জুমার থেকে একটি আয়াত আপনাদের সামনে পড়েছি, আর একটা বুখারী ও মুসলিম দুই জায়গাতে দুইভাবে বর্ণনা আছে। কিতাবুল আযান থেকে যে হাদিস এবারাত, সেই এবারতটা আমি আপনাদের সামনে পড়েছি। এই আয়াত ও হাদিসকে সামনে রেখে আজকের আমার টপিক আলোচ্য বিষয় আল্লাহর আরশের ছায়া। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যদিও সব জায়গায় কোনো জায়গায় বলার সুযোগ থাকলেও কালেকশন করতে গিয়ে বিষয়গুলো বলা হয় না। এখানেও তাই, কারণ প্রথম ডেট নেওয়ার বললো যে এরকম এরকম ব্যাপার, ঠিক আছে অসুবিধা নাই। তো মসজিদের উন্নতি কল্পে জালসা, যেহেতু আমি আপনাদের কাছে না 10টা যেহেতু সময়, তা আপনাদের কাছে আমি 1 ঘন্টা 15 মিনিট চলে গেল মতন কিছু আলোচনা করব, আর কিছু আপনাদের কাছে এই মসজিদের জন্য সাহায্য চাইব। আপনারা যে যা পারবেন, যতটুকু পারবেন চেষ্টা করবেন। আমি ভূমিকা আর বাড়াবো না, যেহেতু সময় কম। ভূমিকা কিছু বলার দরকার ছিল, বললাম না। তবে এতটুকুই আপনাকে বলি যে পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, এটাতে সবাই একমত। আস্তিক হও আর নাস্তিক হও। নাস্তিকরাও জানে যে পৃথিবী একদিন বিলুপ্তি হবে, শেষ হবে। যারা নাসারা বিজ্ঞানী, যারা রাশিয়ান বিজ্ঞানী, যারা তারা ভূমণ্ডল আসমানকে নিয়ে তারা গবেষণা করছেন, তারা আবার প্রতি বছর মাসে একটা রিপ্লাই দেয় যে পৃথিবীর অবস্থা খুব একটা কন্ডিশন ভালো নয়, যা হাদিসে উবাউব আমরা মিল পাই। পৃথিবী ধ্বংস হবে, কিভাবে হবে ওটা একটা চ্যাপ্টার। আর পৃথিবী ধ্বংসের শেষ মুহূর্তটা, তো পৃথিবী যে ধ্বংস হবে এটা কার মাধ্যমে হবে? ইসরাফিল আলাইহিস সালামের মাধ্যমে। জি, কার মাধ্যমে বললাম? ইসরাফিল আলাইহিস সালাম, তার মাধ্যমে এই বাঁশিটা তিনি লাগাম নিয়ে আছেন, মুখে দিয়ে আছেন। অনেক রেফারেন্স আছে। তো মুখে লাগাম দিয়ে থাকবেন আর প্রতীক্ষমান অবস্থায় হয়ে আছেন যে কখন আল্লাহ আমাকে অর্ডার দিবে। আল্লাহ রাসূল বলছেন সাহাবীদেরকে, কাইফা আনআমু ওয়া সাহিবুস সুরি ক্বাদ ইলতাকামা ওয়া আসগা সামআহু ওয়া হানা জাবহাতাহু ইয়ানতাজিরু মাতা ইউমারু বিন নাফসি। বলছে আমি কেমন করে আয়েশ আরামে থাকবো, কি করে আনন্দ করতে পারি, কেমন করে আনন্দ উল্লাস করতে পারি, অথচ ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তাকে দায়িত্ব দিয়েছেন। পৃথিবী যখন ধ্বংস হবে, আল্লাহ যখন বলবে তখন পৃথিবী ধ্বংস শুরু করবে। একটা আয়াত পড়েছি, হাদিস অনেকগুলো আছে। তাহলে আমরা আয়াতটার তরজমা করি, দিয়ে আরশের ছায়া এ ব্যাপারে আমরা আলোচনা করব। তো আরশ এটা আল্লাহর সিংহাসন। আরশ আল্লাহর একটা সিংহাসন, কারণ আল্লাহ আছেন আর রহমানু আলাল আরশিস তাওয়া। আল্লাহ 7 আসমানের উপরে রয়েছেন। তবে কেউ যদি এ কথা বলে যে আল্লাহ 7 আসমানের উপরে, আল্লাহ আরশের উপরে আছে, আরশে আজিমে আছে, তবে ওটা নিচে না উপরে, যদি কেউ এই সন্দেহ পোষণ করে, তাহলে আল ফিকুল আকবার আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে কেউ যদি অস্বীকার করে যে আল্লাহ কোথায় আছেন এটা জানি না, তাহলে সে কাফির। তাহলে আল্লাহ আরশের উপরে রয়েছেন, তবে কিভাবে আছেন এই ব্যাখ্যা কিন্তু আল্লাহ রাসূল করে যাননি, কোথাও নাই। যেভাবে আছে সেভাবে আপনাকে মেনে চলতে হবে, এতটুকু যথেষ্ট। তো আল্লাহর সিংহাসন,
এই সিংহাসনটার ব্যাপারে আমি কিছু আপনাদের বলবো। এটা কি, এটা কাদের ফায়দা, কাজে লাগবে, এ সম্পর্কে আমি আপনাদের সামনে বলার চেষ্টা রাখছি। পৃথিবী ধ্বংস হবে কার মাধ্যমে বললাম? ইসরাফিল আলাইহিস সালামের মাধ্যমে। বিসমিল্লাহির রহমানির রহিম। ونفخ في الصور فصيق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون। রব্বুল আলামিন যখন ইসরাফিলের মাধ্যমে যখন অর্ডার করবেন, ইসরাফিল আলাইহিস সালাম যখন ফুৎকার মারবেন, ওয়ানুফিকা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে সব বেহুশ হয়ে যাবে, এক কথাই সবাই মারা যাবে। ইল্লা মান শাআল্লাহ, তবে আল্লাহ যাকে চাইবেন সে কেবল ছাড়া। তার মানে আল্লাহ ইসরাফিলের মাধ্যমে পৃথিবীটাকে ধ্বংস করে দিলেন, আর কিছু নাই, সব শেষ দিয়ে দ্বিতীয় লগ্নে আবার আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে ফুৎকার দিতে বলবেন। সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। যখন আবার দ্বিতীয় ফুৎকার মারা হবে, তখন কবর থেকে সবাই উঠে কিয়ামতের ময়দানে হাজির দেবে, একটা কেউ বাকি থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জায়গাটায় চ্যালেঞ্জ করেছেন, ওয়া মা হুম আনহা বিগাইবিন, কেউ বেহাগাইব থাকবে না, কেউ অনুপস্থিত থাকবে না, সবাইকে আল্লাহ কিয়ামতের ময়দানে হাজির করা হবে। যখন মানুষ কবর থেকে উঠবে রে, তখন মানুষ কিয়ামতের দিকে দৌড়বে। মানুষ যখন কবর থেকে উঠবে, উঠার পর মানুষকে আল্লাহ তিন ভাগে ভাগ করবেন। তিন শ্রেণীর মানুষ হবে, তিনটা ক্যাটালগ তৈরি করা হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, বিশ্বনবী বলেছেন, মানুষ যখন উঠবে তিন ভাগে যাবে। এক শ্রেণীর মানুষ ওরা যারা জান্নাতের ব্যাপারে একেবারে গ্যারান্টি, তারা আশঙ্কা থাকবে, আশা থাকবে আমি জান্নাতে যাব। আর দ্বিতীয় শ্রেণী হলো তারা জাহান্নামের ব্যাপারে ভীত থাকবে, মনে হয় জাহান্নামে চলে যাব, এইরকম একটা দুইটা শ্রেণী হলো। আর এই দুইটা যে শ্রেণী ব্যাখ্যায় বলা হয়েছে, এরা দুই শ্রেণী হবে, তারা মুসলিম। শুধু তাই নয়, যখন তারা যাবে, তো যাবার সময় যখন মানুষ যাবে, কেমন করে যাবে, কিয়ামতের ময়দানে কেমন করে তারা হাজির হবে। হাজিরটা এইভাবে হবে যে কেউ উঠবে, তো উঠার সময় আরোহী কি হবে, তো একটা উট, কেউ একটা উটের পিঠে চড়ে যাবে, আবার কেউ দুইটা উটের পিঠে চড়ে যাবে, কেউ তিনটা, চারটা, 10টা পর্যন্ত একটা উটে চড়ে যাবে। আর আরেকটা শ্রেণীর লোক হবে যারা তাদেরকে আগুন দিয়ে তাড়া করবে, আগুন তাদেরকে তাড়তে তাদেরকে কিয়ামতের মাঠে হাজির করবে, এমন ভাবে তাড়াবে, এমন ভাবে তাদেরকে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে। কেউ আবার আপনার কিনা আরাম করার জন্য ক্লান্ত যখন হয়ে যাবে, সন্ধ্যা যখন ঘনিয়ে আসবে, তো আগুনটা ওখানে যখন ওরা দাঁড়িয়ে যাবে, আগুনটা ওখানে তাদের তাড়া করার সময় তারা দাঁড়িয়ে থাকবে। আবার যখন শুরু হবে ধরা, সকাল যখন আবার তারা মারবে দর, তো আগুন তাদেরকে তাড়তে নিয়ে যাবে। হতভাগা তো তারাই, এটা তো একটা হতভাগার দল। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া নাহসুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা উজুহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে মুখের ভরে হাঁটিয়ে নিয়ে যাবেন। সেদিন মানুষ কবর থেকে উঠে মুখ দিয়ে হাঁটবে, মুখ দিয়ে হাঁটবে।
তো পৃথিবী তো ধ্বংস হয়ে গেছে, এখন ওইভাবে যাবে। তো যাওয়ার সময় প্রথমে যখন মানুষ কবর থেকে উঠবে তো অবাক হয়ে যাবে, অবাক হয়ে যাবে। উঠার প্রথমে ওরা আশ্চর্য হয়ে যাবে, কি ব্যাপার, কি অবস্থা, কি আমাদের অবস্থা, কি অবস্থা হবে, অবস্থা কত জটিল হবে। যখন মানুষ কবর থেকে উঠবে পৃথিবী তো আর পৃথিবী নাই, ধ্বংস হয়ে গেছে। আকাশ নাই, আকাশ তো মনে বোঝা যাবে না, মনে অন্ধকারের মতন হয়ে আছে, কি কোন দিকে যাব। এমন অবস্থা হবে, গাছপালা পশু পক্ষী কিছুই নাই, গাছ নাই, পর্বত নাই, নদী খাল বিল নাই। আন সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يحشر الناس يوم القيامة على أرض بيضاء وأفراء كقرصة النقي ليس فيها ألم لأحد। বিশ্বনবী বলছেন কিয়ামতের ময়দানে যখন হাজির হবে, যখন তারা যাবে, আশ্চর্য হবে। কেন? যে পৃথিবীর আর অবস্থা ওই রকম নাই। ভারত, পাকিস্তান, বাংলাদেশ, থাইল্যান্ড, ইউনান, জাপান, নেপাল, ভুটান এই রকম আর নেই, কোনো পর্বত নাই, গাছপালা কিছুই নাই। কি করা হয়েছে? আলা আরদিন বাইদা ওয়া আফরা, সাদা লাল মিশ্রিত একটা সমতল ভূমি বানিয়ে দেওয়া হয়েছে। উঁচু নিচু বলে কোনো জায়গা নাই। লাইসা ফি আলামুন লিহা কাকুরসাতিন নাকি, শুধু তাই নয়, ওটা খোলা সাদা রুটির মতন বানিয়ে দেওয়া হবে। ময়দানকে রুটির মতন বানিয়ে দেওয়া হবে। কেমন রুটির মতন? আপনার বোন, আপনার বিবি, আপনার মা যে খোলানে রুটিটাকে পাকায়, এর তলাটা যেমন চিকন হয়ে থাকে, সমান হয়ে থাকে, ওই রকমই আল্লাহ পৃথিবীটাকে সমতল বানিয়ে দেবেন, সমান বানিয়ে দেবেন। আর বলে কিছুই থাকবে না। শুধু তাই নয়, যখন মানুষ কবর থেকে উঠবে রে, উঠার সময় প্রথমে তারা দেখবে আরে পা পুরো নাঙ্গা অবস্থা হয়ে গেছে, গাছপালা পশু পাখি তো কিছুই নাই, এগুলো তো দেখতে পাচ্ছি না, পর্বত নাই, খাল বিল কিছুই নাই, কিছুই অট্টালিকা কোনো বিল্ডিং কোনো কিছুই নাই। তবে নাই তো নাই। তারা নিজের পরনের দিকে তাকাবে, এই অবস্থা খুব খারাপ, তারা উলঙ্গ অবস্থায় উঠবে, কারো পরনে কাপড় থাকবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন, বিশ্বনবী বলছেন ইহসারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি উফাতান উরাতান গরলা। মানুষ যখন উঠবে তিনটা দিক লক্ষ্য করবে। একটা উফাতান উরাতান গরলা, মানুষ যখন উঠবে নাঙ্গা অবস্থায়, আপনার খালি পায়ে নাঙ্গা অবস্থায় এবং খাতনাবিহীন এই আকৃতিতে তারা কবর থেকে উঠবে। কারো কপরে কোনো কাপড় থাকবে না, পায়ে কোনো স্যান্ডেল থাকবে না, পায়ে স্যান্ডেল নাই, কোনো কাপড় নাই, খাতনাবিহীন থাকবে। যখন বিশ্বনবী এই কথা আয়েশাকে যখন বলছেন, আয়েশা খুব বুদ্ধিমতী মহিলা ছিলেন, সঙ্গে সঙ্গে পাল্টা বিশ্বনবীকে প্রশ্ন করতে লাগলেন। ফাকুন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আন-নিসাউ ওয়ার রিজালু জামিআ ইয়ানজুরু বা'যুহুম ইলা বা'যিন। ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন কারো পরনে কাপড় থাকবে না, ছেলে মেয়ে তো একাকার হয়ে থাকবে, ছেলে মেয়ে একাকার হয়ে থাকবে, কারো পরনে কাপড় থাকবে না, তাহলে তো ওর দিকে তাকাবে, ওর দিকে তাকাবে, এইরকম দৃশ্য হয়ে যাবে। তাহলে এক কথায় বলা যায়, আপনার ইজ্জত সবাই দেখে ফেলবে। যখন এই কথা বলা বিশ্ব নবী বললেন, ফাকালা ইয়া আয়েশাতুল আমরু আসাদ্দু মিন আইয়ানজুরা বা'যুহুম ইলা বা'যিন। হে আয়েশা, তুমি যেটা আমাকে বলেছো যে এর অপর দিকে তাকাবে, এটা কোনো মতে নয়। মানুষ এর অপর দিকে তাকা তো দূরের কথা, এটা থাকবে না, বরং তারা বিভীষিকাময় পরিস্থিতির মধ্যে থাকবে। এক কথায় তারা নিজেকে বাঁচার জন্য ত্রাহি করবে, কি হবে আমার, ওই মানসিকতা তার মাথায় কাজ করবে না। কেমন কাজ করবে না? ওই মাথাতে ওই বুদ্ধিটা খেলবে না।
যেমন আমি একটা মেয়েকে দেখলাম, আপনি একটা দেখলেন, তা আপনি বলছেন কার বেটি, দেখ কেমন করে সেজে চলে এসছে, হ্যাঁ জালসার দিনে, ঠোঁটে গুলো একদম গোলাপ টেলেপটা, আর মাথায় কোনো চিরনি কেউ একদম বাম্পার করে, কোনো ওড়না নেই, আর জালসা শুনতে চলেছে, কার বেটি এটা রে? মানে আপনি বলছেন আর বাপেরও বাটা আর মায়েরও বাটা, কোনো খেয়াল নেই। আচ্ছা গেল, এখন এই আল হয়ে গেল এটা। এখন এই বুদ্ধিতে কথাটা বলছে, তো বিচারের ময়দানটা কত কঠিন হবে। কেউ কারো দিকে তাকাবার কোনো ওই ধ্যান তো দূরের কথা, নিজেকে বাঁচার জন্য আমি দুটা উদাহরণ দিব, তাহলে আপনি ওই হাদিসের ব্যাখ্যাটা আপনি হৃদয় থেকে বুঝতে পারবেন, অন্তর থেকে বুঝে ফেলবেন। কেমন বুঝবেন? আপনার যদি সুগার হয়, সুগারের মানুষের অনেক ব্যারাম থাকে, এই খাওয়া যাবে না, সে খাওয়া যাবে না, এইভাবে চলতে হবে, রাত জাগা যাবে না, বেশি বেশি করে পানি মারবে জি। তো সুগারের মানুষ অনেক নিয়ম নীতি মানতে হবে। এখন